আসসালামু আলাইকুম ইউজার। আমি আপনারা যারা এখন পর্যন্ত ওইএক্স ওয়ালেটটা অ্যাড করে লিঙ্ক অ্যাড্রেস করতে পারেন নাই বা মিশনগুলো কমপ্লিট করতে পারেন নাই, আমি তাদের জন্য আজকে যে ভিডিওটা আপলোড করতেছি, এই ভিডিওতে আপনি সব তথ্য পেয়ে যাবেন একদম এ টু জেড। জাস্ট একটু ফলো করলে আপনি দেখতে পারবেন যে কিভাবে কি করতে হয়। প্রথমে যে এটা হচ্ছে যারা করছেন এ পর্যন্ত তাদের তো সমস্যা নেই, আর যারা এখন পর্যন্ত করতে পারেন নাই ঠিক তাদের জন্য আমি এই অপশনগুলো দেখাতেছি। আপনার প্রথমে চলে যাবেন প্লে স্টোরে, কারণ আমাদেরকে একদম আপডেট একটা ভার্সন ডাউনলোড করতে হবে। ওইএক্স ওইএক্স ওয়ালেটটা লিখে আপনারা এইখানে এই প্লে স্টোর থেকে ওইএক্স ওয়ালেটটা ডাউনলোড করবেন। ওইএক্স, এই দেখেন ওইএক্স ওয়ালেটটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, জাস্ট ওপেনে দিলেই আমার হয়ে যাবে। আমি ওপেনে দিলাম। এখন ওপেনে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, লোডিং হইতেছে। এখন দেখেন এখানে অপশন দুইটা আসছে, একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে ইম্পোর্ট। তা আমরা প্রথমে যাব সাইন আপে। সাইন আপ অপশনে যাব, আমরা সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করে দিলে আপনি দেখবেন যে এরকম টোটাল 6 ডিজিটের পাসওয়ার্ড লাগবে। তো আপনি যেটা সহজ আপনার কাছে মনে হয় যে আপনি এটা মনে থাকবে বারবার, তো এরকম 6 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনি দেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন একটা জিনিস, এখানে কিন্তু নাম্বারগুলো এলোমেলো দেওয়া আছে। দেখেন আপনি এখানে কিন্তু নাম্বারগুলো সিরিয়ালে দেওয়া নাই, 1 2 3 এইভাবে দেওয়া নাই। তো আপনি যখন পাসওয়ার্ডগুলো টাইপ করবেন অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে একদম ক্লিয়ারলি একটা একটা করে দেখে আপনি সেম ছয়টা পাসওয়ার্ড আপনি বসাবেন। উপরে যে 6টা দিবেন, নিচে সেম 6টা দিবেন। আচ্ছা, আমি আমার পাসওয়ার্ডটা বসাই নিই। এই দেখেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসাই ফেলছি। এখন আমি উপরের পাসওয়ার্ড এবং নিচের পাসওয়ার্ডটা দুটো সেম হলে এরকম গ্রিন চলে আসবে, জাস্ট ডান করে দিবেন। ডান করে দিলে আপনার এটা সাইন আপ হয়ে যাবে। পাসওয়ার্ডটা বসানোর পরে আবার দেখবেন যে এইরকম একটা অপশন আসছে, মানে তখন আসবে সাইন ইন, সাইন আপ, ইম্পোর্ট। তো আমরা যেহেতু পাসওয়ার্ডটা বসিয়ে ফেলছি, এখন আমরা চলে যাব সাইন ইনে। সাইন ইনে গিয়ে জাস্ট সিম্পল আপনার পাসওয়ার্ডটা, আপনি যে পাসওয়ার্ডটা 6 ডিজিটের যে পাসওয়ার্ডটা আপনি বানাইছেন সেম পাসওয়ার্ডটা আপনি এখানে বসাইয়া ডান করে দেবেন। এরপর আপনি ওপেন করলেই দেখবেন যে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসছে আপনার, এইরকম একটা ইন্টারফেস। এখন আমরা এখান থেকে চলে যাব নিচের লাইনে। আপনি যদি দেখেন, একটু আমি দেখাই আপনাকে, নিচের লাইন একদম নিচের লাইনে আপনার এই যে মিশন একটা অপশন দেখতে পারতেছেন, এই যে এখানে দেখেন মিশন, এটা হচ্ছে মিশন একটা অপশন। এই মিশন অপশন থেকে এখান থেকে আপনি ক্লিক করে মিশন অপশনটা দেখেন। আমরা মিশন অপশনটা ক্লিক করার পরে আমাদের এই এতগুলো অপশন আসছে, মিশন CEXTLZ। কিন্তু আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমাদের করতে হবে আগে মিশন জেডটা কমপ্লিট করতে হবে। এই মিশন জেডটা আমরা কমপ্লিট করব। মিশন জেডটা ক্লিক করার পরে এরকম স্টার্ট আসবে। স্টার্টের মধ্যে জাস্ট সিম্পল একটা স্টার্টের মধ্যে ক্লিক করে দেবেন। স্টার্টের মধ্যে ক্লিক করে দিলে আপনার এখানে 5টা প্রশ্ন আসছে। দেখেন অবজেক্টিভ প্রশ্ন, আপনার পরীক্ষার খাতায় যেরকম নৈর্ব্যক্তিক পরীক্ষা যেমন দেন অবজেক্টিভ, সেম একটা অবজেক্টিভ এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে। 5টা প্রশ্নের প্রত্যেকটারই 4টা করে উত্তর দেওয়া আছে। এখন আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে যে আপনি সঠিক উত্তরটা কোনটা। ঠিক 5টা প্রশ্নের সঠিক উত্তর হওয়ার পরে আপনি সাবমিট করলে এটা সাবমিট হবে, তাছাড়া সাবমিট হবে না। একটা প্রশ্নেরও যদি উত্তর আপনার সঠিক না হয় তাহলে ওইটার জন্য সাবমিট হবে না। ঠিক, আর আপনি যদি ভুলও করেন তো সমস্যা নাই, আপনার যে পর্যন্ত একদম অ্যাকুরেট কারেক্ট না হবে সেই পর্যন্ত এটা সাবমিট হবে না। তো আপনি এখান থেকে কি করবেন, আপনাদের একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি যেমন যে হোয়াট ইজ ওয়েব 3, এই অপশনটা যদি আমি দেখি, আমার এই প্রশ্নটা, এখন আমার এখানে এই প্রশ্নটা আসছে, আপনি হয়তো অন্য কোনো প্রশ্ন পাইতে পারেন, আমার সেম প্রশ্ন যে আপনার আসবে তা না। তো আপনি এই ক্ষেত্রে কি করবেন, যে আমাদের তো এত কিছু জানা নাই, তখন আমরা এইভাবে সিম্পল চলে যাব গুগলে গিয়ে আমরা সার্চ করব যে আমাদের এই প্রশ্নটার উত্তর কি, কারণ আমরা তো সব প্রশ্ন তো জানি না। তখন এখন এখানে যেমন আসছে হোয়াট ইজ দ্য ওয়েব 3, জাস্ট আমি হোয়াট ইজ দ্য ওয়েব 3, এই দেখেন এখানে আমার কিছু উত্তর দেখাইতেছে। এখন ওইখানে যে অ্যান্সারগুলো আছে একদম যে হুবহুব সেম মিলে যাবে তা কিন্তু মিলবে না। আপনাকে কি করতে হবে, একটু মিলাইয়া মাথা খাটাইয়া যে বলে হ্যাঁ এইখানের একটা উত্তরের ভিতরে থেকে কি আসছে এমন কি
এখন আমার এখানে যে প্রশ্নগুলো উত্তর আছে যে এখান থেকে 4টার মধ্যে থেকে যে কোনো একটা কারেক্ট। এখন এই কারেক্টটা আমি কিভাবে বুঝবো? এখন আমি যখন গুগলে যখন সার্চ করছি হোয়াট ইজ ওয়েব 3, এখানে দেখেন আমাদের কত কিছু দিচ্ছে। এখন এইখান থেকে এই ঠিক একটা আপনার হচ্ছে এসএসসি পরীক্ষা বা আপনার ইংরেজি দ্বিতীয় পত্র বা প্রথম পত্র একটা পরীক্ষার মধ্যে কাছে প্যারাগ্রাফ থাকে না, এই প্যারাগ্রাফ থেকে 40 মার্কের মতো একটা অ্যান্সার বের করতে হবে। ঠিক সেম আপনার এই কাজগুলো করতে হবে। এখানে অনেক কিছু লেখা আছে, সেইখান থেকে আপনার এই বাইসা নিতে হবে যে কোন অ্যান্সারটা আমার কারেক্ট হইতে পারে, যেটার সাথে আপনি মিল পাবেন, যে এইখানে যেটা আছে সেটা যাতে মিল পাবেন সেটা আপনি কপি করে নিয়ে যাবেন। আমি এখন আমার মন মতো আমি 5টা অ্যান্সার দিছি। এখন হয়তো যে কারেক্ট নাও হতে পারে, আমি একটু সাবমিটে ক্লিক করে দেখি। যদি কোনোটা কারেক্ট না হয় তাহলে সাবমিট হবে না। আচ্ছা, আমি একদম সাকসেস, আমি কিন্তু একদম কারেক্ট অ্যান্সারটাই দিয়েছি। তা আমার আর কোনো সমস্যা নেই। দেখেন আমি মিশন জেডটা কমপ্লিট করে ফেলছি, মিশন জেডটা আমার পারফেক্ট। এখন আমরা যদি মিশন জেডে যাই তাহলে দেখবেন মিশন জেডটা পাস হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু দেখে নেব, কারণ মিশন জেডটা পাস হলে কিন্তু আমাদের এখানে টেস্ট নেটের ডলারটা আসবে। এখন চিন্তা করার কিছু না, এই দেখেন আমাদের কিন্তু ডলারটাও চলে আসছে, আমরা ভেরি লাকি। আমাদের দেখেন এখানে কিন্তু একদম $30। অনেকে কিন্তু বলতেছে যে ডলার আসে না বা $10 আসতেছে। এই দেখেন আমার এখানে কিন্তু একদম $30 ক্লিয়ারই। দেখেন আমি মিশন জেডটা কমপ্লিট করার সাথে সাথে এখানে $30 দিয়ে দিচ্ছে। ওকে, যদি কারো না আসে তাহলে যোগাযোগ করবেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কারো $10 আসে সেক্ষেত্রে কী করণীয় সেটাও যদি কারো জানতে ইচ্ছা হয়, আমার একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই জানাতে পারবেন সেখানে। ওকে, আমরা এখন পরের স্টেপগুলোতে চলে যাব। আমরা এখন চলে যাব, যেহেতু আমাদের ডলার চলে আসছে, তাহলে আমরা এখন মিশন এলটা কমপ্লিট করতে পারি আগে। ঠিক আছে, আমরা মিশন এলটাতে চলে যাব। মিশন এলে এখন কি দেখেন, মিশন এলে আপনার হইতেছে, আমি আগে আপনাদের ক্লিয়ার করে নিই। মিশন এলের সিস্টেমটা হচ্ছে আমরা প্রথমে ইউএসডিটিটা আপনাদের মিনিমাম একটা ইউএসডিটি থাকতে হবে কয়েন। ওইএক্সেরটা আপনার মিনিমাম একটা ওইএক্স কয়েনটা থাকতে হবে। তারপর হচ্ছে এজিআই, তো প্রত্যেকটাতেই মিনিমাম আপনাদের একটা করে কয়েন থাকতে হবে, আর সেই কয়েনটা আপনাদের বাই করতে হবে। এই যে আপনাদের ইউএসডিটি $30 এখন এখানে আমরা পাইছি, তো সেইটা দিয়ে আমরা এখন বাই করব। বাই করার পরে তারপরে হচ্ছে আমাদের এই মিশনটা সাবমিট করতে পারবো। তাহলে আমরা চলে যাই আগে বাইংয়ে। তখন বাইং করব কিভাবে, আমরা এখানে অ্যাসেটে চলে গেলে এই নিচে দেখেন এই যে ডাবল তীর যে অপশনটা আছে ট্রেড, আমরা ট্রেডে চলে যাব। ট্রেডে গিয়ে আমাদের ওইএক্স অ্যাপটা, ওইএক্স দেখেন বাইং একটা অপশন চলে আসছে, এইখানে আমরা অ্যামাউন্ট দিয়ে দেব। এখন দেখেন একটা ওইএক্সের প্রাইস চলতেছে 8.94, এইটার প্রাইসটা অনেক সময় 2 দিন আগে এটা $15 $16 পর্যন্ত ছিল। এখন আজকে এটার প্রাইসটা হচ্ছে $8.94, এখন রানিং চলতেছে, এটা বাড়তেও পারে। তো এখন আমরা মিনিমাম একটা অ্যামাউন্ট কিনতে হবে, তো আমরা এখানে কি করি, আমরা $9 কিনে ফেলি। ঠিক আছে, যেহেতু আমাদের এনাফ ডলার আছে, আমরা $9 অ্যামাউন্ট কিনে ফেলি। $9 আমরা যা পাই মিনিমাম, কারণ আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে একটা কয়েন তো লাগবে। তো আমরা দেখেন এখানে 9 সিলেক্ট করার পরে, $9 সিলেক্ট করার পরে এখানে দেখেন ইস্টিমেট রিসিভ ওএক্স কত আসছে 1.0033। ওকে, এটা আমাদের জন্য এনাফ। তো আমরা এখন কি করব, সিম্পলি এখানে বাই ওএক্স করে দেব। এবার দেখেন উপরে ট্রেডিং হচ্ছে, এটা সাকসেসফুল হলেই আমাদের এখানে শো করবে যে আমরা এটা বাই করে ফেলছি। এই দেখেন উপরে আমাদের এখানে সাকসেস চলে আসছে, তার মানে আমাদের ওই এক্স কয়েনটা বাই হয়ে গেছে। আমরা একবার কনফার্ম করে নেব অ্যাসেটে ক্লিক করে। আমরা যদি অ্যাসেটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এটা বাই হয়েছে কি না। এই দেখেন, আমি একটু রিফ্রেশ করে নিই। আমাদের এখানে এই 0.00 যে ব্যালেন্সটা আছে এখানে এসে শো করবে। এই দেখেন আমাদের কিন্তু এখন এখানে একটু কয়েন একটু কম দেখাইতেছে, এটা ভাবার কিছু নেই, কারণ হচ্ছে প্রাইসটা যখন কয়েন আমরা কিনবো, যখন কয়েনের দাম বাড়বে আমাদের প্রাইস বাড়বে, এখানে মোট ডলারটা বাড়বে, আবার যখন কয়েনের দাম কমবে আমাদের ডলারটাও এখানে কমবে। এই দেখেন আমরা যেটা এখন কয়েন কিনছিলাম সেটা আমাদের এই যে এখানে ব্যালেন্সটা চলে আসছে 1 কয়েন। ওকে, এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে এখন এজিআই কয়েনটা কিনতে হবে। তো এই জন্য আমরা আবারও ট্রেডে চলে যাব। ট্রেডে যাওয়ার পরে এখন দেখেন আমাদের কিন্তু আগের মতো ওইএক্সের ইউএসডিটি ওই অপশনটাই চলে আসছে। এখন এইখান থেকে অনেকে ভাবেন যে আমরা এজিআইতে কীভাবে যাব। এই দেখেন সিম্পলি এখানে একটা, আমি যদি দেখাই আপনাদেরকে, তো এইখানে আপনি একটা ছোট্ট একটা দেখতে পারতেছেন তীর চিহ্ন, ঠিক এটার মধ্যে আপনি ক্লিক করে দিলে পরের যে অপশনগুলো দেখেন এই যে এখানে সবগুলো চলে আসছে।
এখান থেকে আমরা এজিআইটা সিলেক্ট করব। এজিআইটা সিলেক্ট করলে আমাদের এই দেখেন এজিআইটা চলে আসছে। এখন আমাদের এজিআইটাও লাগবে কত, মিনিমাম একটা কয়েন লাগবে, যেহেতু এজিআই প্রাইসটা কম। এখন যেমন এজিআই প্রাইসটা চলতেছে, এজিআই কয়েনের প্রাইস চলতেছে 29 পয়সা এরকম কিছু, 29 সেন্ট। তাহলে আমাদের কাছে যেহেতু ডলার এনাফ আছে, আমরা এখন কি করি, $1 বাই করে নিই। এখানে অ্যামাউন্টটা আমরা $1 আমরা যাই পাই সেটা আমরা বাই করে নেব। আমি দেখেন এখানে অ্যামাউন্টের এখানে 1 বসাইছি। এখন এখানে আমাদের কত দেবে, এস্টিমেট রিসিভ ব্যালেন্সটা আসবে। আচ্ছা, এটা যদি কেটে যায় আমরা 1 বসাবো। 1 বসানোর পরে এখানে এস্টিমেট রিসিভ কত আসবে, এই দেখেন আমরা $1 বসানোর পরে আমাদের এখন কত পাবো, 3.34 কয়েন পাবো। ওকে, আমাদের জন্য এটা এনাফ, আমরা বাই করে দেব। ওই যে আমাদের ট্রেডিং হচ্ছে, ট্রেডিংয়ে এখন সাকসেস হয়ে গেলেই আমাদের মিশনটা সাবমিট করার জন্য একদম উপযোগী হয়ে যাবে। এটা আমাদের সাবমিট, আমরা আগে বাইংটা কনফার্ম করে নিই। এইখানে সাতোশির যে মেলটা আছে ওই মেলটা আপনারা বসাবেন। এটা আমরা এখন যাচ্ছি মিশন ইতে, ঠিক আছে। যেহেতু আমাদের মিশন জেড এল কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা মিশন ইটা কমপ্লিট করব। আমাদের সবচেয়ে কঠিন যে দুইটা থাকে সেটা হচ্ছে জেড আর এল। তো আপনারা সবসময় করার জন্য জেড মিশনটা আগে করার চেষ্টা করবেন। জেড মিশনটা আগে করে পরে করবেন এল। আর জেড মিশনটা করার পরে ডলারের জন্য অপেক্ষা করবেন, কারো 1 মিনিটের মধ্যে চলে আসে, কারো দেরি হয় ডলার আসতে। তো এখন আমরা মিশন ইতে যাব। ইতে গিয়ে আমরা সাতোশির ইমেলটা বসাবো। সাতোশি অ্যাকাউন্ট আমরা যে ইমেল দিয়ে করছি সেম ইমেলটা আমরা এখানে বসাবো। এখন আপনারা এখানে ইমেলটা বসানোর পরে যেহেতু আপনাদের কান্ট্রি রিজিয়নটা আপনারা চেক করে দেখবেন। এখানে কান্ট্রি দেওয়ার পরে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি বাংলাদেশে থাকেন আপনি, তাহলে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করবেন। আর যদি আপনি অন্য কোনো দেশে থাকেন, দেশের বাইরে, তাহলে সেই যে দেশে আছেন সেই দেশেরটা দিয়ে আপনি ওকে করবেন। এবার যেহেতু আমি দেশের বাইরে আছি, তো আমি দেশের বাইরে যেটা কাতার দিয়ে আমি সিলেক্ট করলাম। এটা আপনার ক্ষেত্রে অবশ্যই আপনি যে দেশে থাকেন সেই দেশেটা দিয়ে করবেন। তাহলে এটা দেখেন যেটা সাকসেসফুল হয়ে গেছে। তাহলে মিশন ইটাও আমাদের সাকসেসফুল। এখন আমরা চলে যাব কোনটাতে, মিশন আমাদের এখন বাকি আছে মিশন টি এবং এক্স। ওকে, দেখেন এখন আমরা মিশন টি মানে হচ্ছে টি ফর টেলিগ্রাম। মিশন টি আমরা কমপ্লিট করব। আর অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যদি কারো মিশন টি মানে হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেল, যে হোয়াটসঅ্যাপের মতো, যেটা এই হোয়াটসঅ্যাপের মতো একটা কোম্পানি টেলিগ্রাম, অনেকের আছে হয়তো বা টেলিগ্রামটা ডাউনলোডও করা নাই, তবে অবশ্যই সেক্ষেত্রে আপনি টেলিগ্রামটা ডাউনলোড করে আইডি বানিয়ে নেবেন। আর তাছাড়া হবে না, অবশ্যই আপনাকে সেটা খেয়াল রাখতে হবে। আর যাদের টেলিগ্রাম যারা ইউজ করতেছেন তাদের তো কোনো সমস্যাই নেই। তো আপনারা এখন মিশন টিটাতে করার ক্ষেত্রে এইখানে আমি ক্লিক করার পরে এইরকম একটা আমার কাছে একটা অ্যাড্রেস আসছে, এই যে এই অ্যাড্রেসটা আসছে। এখন এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এরকম চেপে ধরে একদম ফুললি সিলেক্ট অল কপি করে নিয়ে আমরা চলে যাব টেলিগ্রাম চ্যানেলে। এখন এদের কাছে এই যে দেখেন এখানে একটা খেয়াল করবেন যে এখানে কিন্তু একটা বোটের দেওয়া, নাম দেওয়া, এই এজিএক্স বোটটা দিয়ে এখানে দেওয়া। আমরা এই বোটে গিয়ে এটাকে পেস্ট করব, এখন আমরা সেক্ষেত্রে আগে যাব আমরা হচ্ছে টেলিগ্রামে। আমরা টেলিগ্রামে যাই। টেলিগ্রামে গেলে দেখেন আমরা যে টেলিগ্রামে যাই এখান থেকে, তাহলে টেলিগ্রামটাতে গেলেই আমাদেরকে এখানে অনেকগুলাই এজিইএক্স লিখে আমরা সার্চ করব। AGIEX দেখেন এইটা লেখার পরে এখানে কিন্তু কয়েকটা আসছে। এখন এর মধ্যে থেকে আগে একটা বলে রাখি, এজিএক্স দিয়ে আরও অনেকগুলো বোট আছে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কারেক্ট যেটা এজিএক্স বোট অরিজিনাল যেটা, সেটাকে আপনাকে বোট করতে হবে। আর সেক্ষেত্রে যদি কেউ অরিজিনালটা খুঁজে না পান, তবে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে অরিজিনালটার লিঙ্ক আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আমরা এখন এইভাবে
না খুঁজে আমরা ডাইরেক্ট লিঙ্ক থেকে আসি। লিঙ্ক থেকে আসলে এই দেখেন আমরা অরিজিনাল যে বোর্ডটা আছে সেই বোর্ডটাতে চলে আসছি। এখানে আমরা স্টার্টে ক্লিক করে দেব। স্টার্টে আমরা ক্লিক করে দিলাম। এবার আমাদের এখানে একটা মেনু বার আছে, মেনুর থেকে আমরা চলে যাব কি এই অ্যাড্রেসে। আমরা অ্যাড্রেসে ক্লিক করব। এবার আমরা এখানে কি করব, আমাদের অ্যাড্রেসটা এখানে পেস্ট করব, যে অ্যাড্রেসটা আমরা নিয়ে আসছি কপি করে। জাস্ট আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম। দেখেন সাথে সাথে এখানে চলে আসছে ইউ হ্যাভ বাইন্ডেড অন অ্যাড্রেস। ওকে, এবার আমরা যদি চলে যাই তাহলে আমরা কি দেখতে পাবো, যেমন এই দেখেন ওখানে বাইন্ডেড হওয়ার পরে সাথে সাথে এখানে আমাদের কি আসছে, যে আমরা এই মিশনটা সাকসেসফুল আমরা পাস করে ফেলছি। আমাদের আর এটাতে আমরা এখন টিতে গেলে আমাদের এটা পাস। এখন আমাদের কি হলো, আমাদের জেড মিশনটা কমপ্লিট হয়ে গেছে, পাস হয়ে গেছি। এলটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের ই মিশনটাও কমপ্লিট হয়ে গেছে এবং টি মিশনটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের আছে কি, আমাদের মিশন সি এবং এক্স। তো আগেই আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই, অনেকের কি হয় মিশন এক্সটা হচ্ছে না, এটা অনেকে করতে পারতেছে না বা সিস্টেম থেকে হচ্ছে না। তো তাদের জন্য এটা হচ্ছে একটা রিপ্লেসমেন্ট মিশন সি। যদি এক্ষেত্রে কারো যদি মিশন এক্সটা কমপ্লিট হয়ে থাকে তাহলে তার মিশন সিটা না করলেও চলবে। আর যদি আপনি মিশন সি করেন তাহলে সেক্ষেত্রে মিশন এক্সটা না করলেও চলবে। এই মিশন সি আর মিশন এক্স দুইটার থেকে যে কোনো একটা কমপ্লিট হলেই চলবে। আর আপনি যদি চান যে বলে আমি দুইটাই করব, তাহলে দুইটাই যদি আপনার হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কোনো প্রবলেম থাকছে না। তো আপনি এখন আমরা যদি মিশন এক্সটা করি, যদি এক্সটা আমরা সফল না হই তাহলে আমরা মিশন সিটা করে নেব। সিটা করা সহজ, সেটা আমি দেখিয়ে দেব। আমরা মিশন এক্সে ক্লিক করার পরে দেখেন আমাদের কি আছে, এইখানে মিশন এক্সের মানে টুইটারের আমাদের ইউজার অ্যাড্রেসটা দিতে হবে। ইউজার অ্যাড্রেসটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। টুইটারটা ওপেন করে আপনি এইখানে প্রোফাইলে ক্লিক করার পরে এইখানে দেখেন আপনার নামের পাশে এইখানে একটা থাকবে, যে @ যেটা দিয়েছেন আপনার, যেটা হয়তো বা অনেকের নাম্বার দেওয়া থাকে, যেটাই থাকে এটা হচ্ছে আপনার ইউজার নেম। তো আমরা এই ইউজার নেমটা ওখানে দিয়ে আমরা পেস্ট করব। আমরা এখানে দেওয়ার পর নেক্সটে করে দিলে এখন দেখেন আমাদের কাছে এইখানে এই যে লিঙ্কগুলো আছে, এখানে কি লেখা আছে, কপি দ্য কন্টেন্ট বিলো অ্যান্ড পোস্ট ইট অন দ্য এক্স প্ল্যাটফর্ম, দেন কপি দ্য অ্যাড্রেস আইডি অফ ইউর পোস্ট। মানে হচ্ছে এই বক্সে যেগুলো আছে আমরা এই সবগুলা কপি করে টুইটারে একটা পোস্ট করব। পোস্ট করে যে আমি যে পোস্ট করছি সেটা ভেরিফাই করার জন্য ওই পোস্টের একটা লিঙ্ক কপি করে এখানে এসে বসাই দিলেই আমাদের এটা সাকসেস হবে। তো আমরা এখন প্রথমে এটা কী করি, আমরা হচ্ছে এইগুলো যা আছে এখানে থেকে আমরা সবগুলো কপি করে নিই। এগুলো কপি করে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের টুইটার অ্যাকাউন্টে গিয়ে এখানে যে প্লাস চিহ্নটা আছে, আমরা এই প্লাস চিহ্নটাতে ক্লিক করলে এখানে আরেকবার ডাবল ক্লিক করলে আমাদের পোস্ট করার যে অপশনটা এটা চলে আসছে। আমরা এখানে পেস্ট করে দিলাম যেগুলো আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পর ঠিক এরকম আসবে। এবার আপনি পোস্টে ক্লিক করে দেন। পোস্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার এটা পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে যাওয়ার পরে আপনার পোস্টটা কোথায় পাবেন, 1 মিনিট, আপনার প্রোফাইলে চলে যাবেন, দেখবেন যে এখানে পোস্টটা হয়ে গেছে। আপনার পোস্ট হয়ে গেছে। এবার পোস্ট হওয়ার পরে আপনি এটা লিঙ্কটা কপি করবেন কোথা থেকে, আপনার লিঙ্কটা কপি করার জন্য এখানে যে আপনার শেয়ারের যে অপশনটা দেখতেছেন, যে এখানে একটা শেয়ারের অপশনটা আছে, এই শেয়ার অপশনটাতে ক্লিক করবেন। শেয়ার অপশনটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে কপি লিঙ্ক একটা অপশন আসছে। তো আমরা এখান থেকে এটা কপি লিঙ্ক করব। তো আমাদের পোস্টের হয়ে গেছে। এবার আমরা চলে যাব আবার আমাদের, তো এখন আমরা যেটা কপি করে নিয়ে আসছি আমরা জাস্ট এখানে সিম্পলি পেস্ট করে দিয়ে চেক স্ট্যাটাসে যে অপশনটা, যেখানে চেক স্ট্যাটাসে যে অপশনটা পাচ্ছেন এই অপশনটাতে আপনি ওটা দেখবেন। আগে প্রথমে আমরা এটা দিয়ে দিছি, এবার দেখি আমাদের কি হয়। আমাদের এখানে ভেরিফাই হবে, যদি সবগুলো ভেরিফাই হয়ে যায় তাহলে এটা আমাদের কমপ্লিট হবে।